চৌরঙ্গী বিধানসভা কি এখনো ঘাসফুলের শক্ত ঘাঁটি? পাড়ায় পাড়ায় ভোটারের বিহার যাত্রা। আজ কি শাসকের গায়ে লাগবে? বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অসন্তোষ, সুযোগকে কি কাজে লাগাতে পারবে? ওরা বলে এসপ্ল্যানেড, আমরা বলি চৌরঙ্গি। ঠিক এভাবেই চৌরঙ্গি উপন্যাস শুরু করেছিলেন সাহিত্যিক শঙ্কর। এই সেই চৌরঙ্গি। শঙ্কর প্রয়াত, কিন্তু এই কলকাতা যতদিন থাকবে ততদিন শঙ্করও আমাদের মধ্যে থাকবে তার এই জলজ্যান্ত চৌরঙ্গি। তবে এই চৌরঙ্গি বিধানসভায় হঠাৎ করে একটা বিষয় উধাও হয়ে গিয়েছে, নেই। সেটা হলো 1.25 লক্ষ ভোটার। কেউ মৃত, কেউ পার্মানেন্টলি শিফটেড, অন্য জায়গায় চলে গিয়েছেন, যার মধ্যে অনেক বিহারি ভোটার রয়েছেন। বাংলায় না বিহার? बिहार। আপনার ভোটার কার্ড কোথায়? बिहार। ভোট কোথায় দেয়? बिहार। वोट कहाँ पे देते हैं? बिहार में। यार बिहार में हुआ है? हाँ अच्छा, आपका वोट कहाँ पे? बिहार। अपना वोटर कार्ड? हमारा यहाँ का था, हम बिहार ट्रांसफर करवाने। 50% आदमी का वोट यहाँ कटा है और 50% आदमी वहाँ बिहार में वोट देगा। তারা এখানেই রয়েছেন, তারা এখানে কাজ করছেন, থাকছেন, কিন্তু ভোটার তালিকায় নাম তুলেছেন বিহারে গিয়ে, অর্থাৎ বাংলার ভোটার তালিকায় তারা নেই। কতদিন ধরে এখানে আছেন? 45 साल। 45 সাল। हाँ, जो 8 आना जिस टाइम में खाना मिलता था उस टाइम से है। 8 আনা যখন খাবার পাওয়া যেত তখন থেকে আছে। खाने से हाँ, আচ্ছা, এখানে কতদিন ভোট দিয়েছেন? यहाँ बहुत दिन वोट दिया है। এবার ভোট কোথায় দেন? अभी हम बिहार में वोट दिया, यहाँ का ख़त्म करा दिया। এই মৃত চলে যাওয়া লেফট ভোটার, এই মৃত ভোটারটাই এখানে ছিল তৃণমূলের মৃত সঞ্জীবনী সুধা। এটাই ওদের বাঁচিয়ে রাখত। দাদা বৌদির বিরিয়ানির কথা বলছি না, এখানে যে রাম রাজত্ব, এটা ওই ভোটগুলোর জন্য। ফলে এবার ওই ভোটও নেই, ওই রাজত্বও থাকবে না। যে সমস্ত ওয়ার্ডগুলোতে ম্যাসিভ লিড ছিল, সেই সমস্ত ওয়ার্ডগুলোতে যে ভোট মাইনাস হলো, তার একটা প্রভাব কিন্তু পড়তে পারে। সেই কারণে খুব সজাগ থাকতে হবে, বিশেষ করে ওয়ার্ড 44, ওয়ার্ড 62। চৌরঙ্গি বিধানসভা কংগ্রেসের অত্যন্ত শক্ত ঘাঁটি ছিল, এখন সেটা তৃণমূলের অন্যতম শক্ত ঘাঁটি। একটা সময় বিধানচন্দ্র রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, সুব্রত মুখোপাধ্যায় এই কেন্দ্র থেকে জিততেন। এখন এখানকার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। এখন প্রশ্ন হলো 26-এ কী হবে? ঘাসফুলি ফুটবে আবার, নাকি পদ্মফুল চৌরঙ্গির চতুরঙ্গে জিতবে? এখানে গত 5 বছর ধরে যা কাজ হয়েছে, তাতে কি আপনারা খুশি? না, কোনোটাই খুশি নেই। কোথায় কি কাজ হয়েছে? এই যে রাস্তা ভাঙা, আমাদের দরজা ভেঙেছে, এখনো ঠিক হয়নি। জল পান? হ্যাঁ, জলটা পাই, জলটা মাঝে মাঝে পোকা বেরোয়। भोला जल पड़ছে মাটি মাটি। বিধায়ক যা কাজ করেছেন, কি কাজ করেছেন? কি কাজ করেছেন? 10-এর মধ্যে কত দেবেন আপনি? শূন্যও দিতে পারবো না, মাইনাস তো আর দেওয়া যায় না। এই যে সমস্যাগুলো বিধায়ককে বলেছেন? একবার এলো এসে আর আসে না। বলা হয়নি, কেন উনি আসেই নি এখানে। না, ও আসে না, না না, ও আসে না। সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও দেখতে পাই না, নয়না বন্দ্যোপাধ্যায়কেও আমরা দেখতে পাই। কাউন্সিলরকেই দরজা খুললে দেখতে পায়, কিন্তু বিধায়ক বা এমপিদের তো সে অর্থে সরাসরি জনসংযোগটা কম থাকে, ফলে সেটাও একটা আপনাকে ভাবাবে। আপনাদের রাগ কি ঘাসফুলের ওপরে না নয়না বন্দ্যোপাধ্যায়? আমরা নয়না বন্দ্যোপাধ্যায়ের ওপরে, ঘাসফুলের ওপরে নেই। উনি ভোট চাইতে আসবেন, হাত জড়ো করে ভোটটা নেবেন। কে ভোটটা দেবে? আমরা যদি কিছু না পেলাম তো ভোটটা ওনাকে দিয়ে কি লাভটা হবে? দাদা দিদি কি বলুন? আর দিদি আসবে, দিদি কাজটা ভালো করছে, সব জায়গায় দেখছি আমরা। চৌরঙ্গীর সোনার বাজার, বউবাজার, সোনার সংসারের মধ্যেই লুকিয়ে দীর্ঘশ্বাস। মেট্রোর রুট ঘোরানোর ঠেলায় এখনও ঘরছাড়া বউবাজারের বহু পরিবার। ভাঙা বাড়ির পাশে নতুন বাড়ি তৈরি হচ্ছে, কিন্তু গতি বেশ শ্লথ। গতি বাড়ানোর উপায় নেই গোটা চৌরঙ্গিতেই।
না গাড়ির স্পিড তোলার সুযোগ আছে, না জোরে হাঁটার সুযোগ। এই যেমন নিউ মার্কেট, শুধু ফুটপাত নয়, রাস্তাও হকারের দখলে, রাস্তার দখলদার পার্কিংও, যার বেশিরভাগই বেআইনি, বিপাকে পথচারী। সানসাইন করেছিল সুভাষ চক্রবর্তী, তারপর এরাও তো কোর্ট থেকে ডিমার্কেশন করলো, তারপর সেটাকে ভায়োলেট করছে। কেউ তো মনিটরিং করার কিছু নেই, অসুবিধা তো হচ্ছেই। যেখানে সেখানে পার্কিং হচ্ছে, তার ফলে আমাদের পথচারীদেরই খুব অসুবিধা হচ্ছে। দেখভাল করার কাজ কি শুধুই পুরসভার? ভোটের আগে প্রশ্নটা আরও বেশি করে ঘুরছে চৌরঙ্গিতে। তোমার দেখা নাই রে, বিধায়ককে নিয়ে ক্ষোভ রয়েছে চৌরঙ্গিতে। ভোটের আগে 1.25 লাখ নাম বাদ, শাসক শিবিরের চিন্তা বাড়িয়েছে। তাহলে কি বিজেপির পোয়া বাড়ো? না, সেটাও খুব একটা সহজ নয়, কারণ বিজেপিকে ওজনদার প্রার্থী দিতে হবে বলছে চৌরঙ্গি, তবেই জমবে চৌরঙ্গির খেলা। দেবব্রত সরকারের সঙ্গে কমলেশ চৌধুরী, TV9 বাংলা, চৌরঙ্গি। হাওড়া ডিভিশনে চলবে রক্ষণাবেক্ষণের কাজ। আজ এসএসসি গ্রুপ ডি পরীক্ষার দিন, বাতিল প্রচুর ট্রেন। আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, এখনো পর্যন্ত পরীক্ষার্থীদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা রেলের তরফে? কথা বলবো সায়ন্তের সঙ্গে, তবে আরও একবার আপনাদের জানিয়ে রাখি, হাওড়া ডিভিশনে চলবে রক্ষণাবেক্ষণের কাজ। আজ এসএসসি গ্রুপ ডি পরীক্ষার দিনই বাতিল প্রচুর ট্রেন। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। সায়ন্ত, পরীক্ষার্থীদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা কি রেলের তরফে করা হয়েছে? দেখো, রেলের তরফে বিকল্প ব্যবস্থা তো সেইভাবে কিছু করার কথা আপাতত জানানো হয়নি। তবে যে পরিমাণ ট্রেন বাতিল করা হয়েছে, যে ট্রেন বাতিল রয়েছে, তাদের কিন্তু সমস্যার মুখে পড়বে যারা পরীক্ষা কেন্দ্রে যাচ্ছেন, গ্রুপ সির জন্য পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় যারা রয়েছেন, পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের। তবে এটা ঠিক যে রেলের তরফে কিন্তু 1 থেকে 1.5 সপ্তাহ আগেই এই রেল বাতিলের কথা জানানো হয়েছে। যেহেতু পাওয়ার ব্লকের কাজ চলবে বিভিন্ন অংশ জুড়ে, শুধুমাত্র যে হাওড়া ডিভিশন রয়েছে তা নয়, বর্ধমান, আসানসোল, বিভিন্ন জায়গায় এই পাওয়ার ব্লকের কাজ চলবে, তাই এই বিপুল পরিমাণ ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে। ধন্যবাদ সায়ন্ত, নজর রাখো।